আসসালামু আলাইকুম গাইস। দেশ ও বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সুলতানা স্পেশাল থেকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের জন্য একটি কমন মাছের রেসিপি নিয়ে এসেছি। নাম হচ্ছে দই চিংড়ি। চিংড়ি মাছ কমন হলেও রান্নার ধরনটা যদি একটু চেঞ্জ করেন তাহলে দেখবেন ভিন্ন একটা টেস্টের মাত্রা যোগ হয়। তাহলে চলুন এই দই চিংড়ি আমি কিভাবে তৈরি করেছি তাই দেখে আসি। দই চিংড়ি রান্না করার জন্য আমি 1 কেজি পরিমাণ মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটা ফ্রোজেন এবং ক্লিন করাই ছিল। শুধু লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম। প্রথমেই চুলাতে একটি প্যান বসিয়ে আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখানে ইচ্ছে করলে আপনি সরিষার তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। শুকনা মরিচ দিয়ে দিলাম 2 থেকে 3টা। চুলার হিটটা মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো নাড়াচাড়া করব এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এই সব মশলাই আমি 1 টিস্পুন করে নিয়েছি। সব মশলা পেঁয়াজের সাথে 1 থেকে 2 মিনিট ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। 2-1 মিনিট নাড়াচাড়া করেই দিয়ে দিব স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা টিস্পুন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া, যা আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। আবারও সব কিছু মিশিয়ে নিব এবং দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা অ্যাড করার পর অবশ্যই নেড়ে নেবেন, এতে মশলার কালারটা পারফেক্ট থাকে। 2-1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব একটা টমেটো, যা আমি ফালি করে নিয়েছি। যদি আপনি টমেটো পছন্দ না করেন তাহলে এটা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। এখানে আমি গ্রিক ইয়োগার্ট ইউজ করেছি। আপনি আপনার পছন্দ মতো মিষ্টি দই বা রেগুলার টক দইও ইউজ করতে পারেন। এবং দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ। দইটা দেওয়ার পর খুবই ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। চুলার হিটটা কিন্তু মিডিয়ামেই আছে। আর এই সময়ের মধ্যেই টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠালেই দেখা যাবে যে মশলা থেকে তেলটা সেপারেট হওয়া শুরু করেছে। আর এই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছ। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে দিব এবং মশলার সাথে চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলেই দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলেই 1 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম, যেন টক দইয়ের টকটা মেল্ট হয়ে যায়। এবং অ্যাড করে দেব কিছু ধনেপাতা। আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সার্ভ করা হয়। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে খুবই মজার সুস্বাদু দই চিংড়ি। আশা করছি অল্প সময়ে রান্না করা এই মজাদার সুস্বাদু দই চিংড়ি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।